প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। এ পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহান ব্যক্তি সম্পর্কে আলোচনা করে কখনোই শেষ করা যাবে না, কারণ তার শৈশব থেকে শুরু করে 15ই আগস্ট 1975 পর্যন্ত যে ঘটনাগুলি রয়েছে তা বিশাল। এই ব্যক্তিও যেমন বিশাল, তার ঘটনা বা তার প্রতিটি ঘটনাই বিশাল। এই মহান ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে হলে অনেক সময়ের দরকার, কিন্তু বিসিএস প্রিলিমিনারি সহ বাংলাদেশের সরকারি চাকরি পরীক্ষার্থীদের যে সকল জায়গায় একটু বেশি করে পড়া উচিত, সেই জায়গাগুলি নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করব। শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান ব্যক্তিকে, আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেই তার সম্পর্কে আলোচনা করার দুঃসাহস দেখাচ্ছি। তার সম্পর্কে আলোচনা করা আসলেই দুঃসাহসের ব্যাপার। সেই কাজটি শুরু করছি। জন্ম 17ই মার্চ 1920, মৃত্যু হয় 15ই আগস্ট 1975। আমি জাস্ট আলোচনার স্বার্থে এটি দিয়েছি, এটি সবাই জানেন। ভাষা আন্দোলন নিয়ে আপনাদের সঙ্গে এর আগেও কথা বলেছি। গত পর্বগুলিতে ভাষা আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা ছিল, কিন্তু যেহেতু আমরা বঙ্গবন্ধুকে পড়ছি, সেহেতু ভাষা আন্দোলনে তার অবদান কী ছিল সেই বিষয়গুলি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে প্রতিষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমেই বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক তৎপরতা সূচনা ঘটে। 1948 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন গণপরিষদের অধিবেশনে বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার এই মন্তব্যে সমগ্র পূর্ব পাকিস্তানে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রতিবাদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিম লীগের এই পূর্ব পরিকল্পিত সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরুর সিদ্ধান্ত নেন। 1948 খ্রিস্টাব্দের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলনের নীতিমালা নিয়ে আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব একটি প্রস্তাব পেশ করেন। এখান থেকেই সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিষদের আহ্বানে 11ই মার্চ 1948 ঢাকায় ধর্মঘট পালিত হয়। ধর্মঘট পালনকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও কয়েকজন রাজনৈতিক কর্মীকে সচিবালয় ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আমি এই বিষয়গুলি অ্যানালাইসিস করছি না, কারণ এগুলি আগে আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমি জাস্ট লিঙ্কগুলো দিচ্ছি কোথায় কোথায় বঙ্গবন্ধুর অবদান ছিল। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রস্তাব পেশ করেছিলেন তার ভিত্তিতেই। এবং এই সর্বদলীয় সংগ্রাম পরিষদ যে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছিল, এবং 11ই মার্চ যখন এই ধর্মঘট পালিত হয়, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও কয়েকজন রাজনৈতিক কর্মীকে সচিবালয়ের ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। দেখেন, কিন্তু ছাত্র সমাজের তীব্র প্রতিবাদের মুখে 15ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব এবং অন্য ছাত্র নেতাদেরকে মুক্তি দেওয়া হয়। পুলিশ এই র্যালি অবরোধ করলে প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিব 17ই মার্চ 1948 দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন। 19 মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি আন্দোলন পরিচালনা করেন। এতে 11ই সেপ্টেম্বর 1948 তাকে আবার আটক করা হয় এবং 1949 সালে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। দেখেন, খুবই নির্মম এবং জঘন্য কাজ। 1949 সালে বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো, আর তার আগে 11ই সেপ্টেম্বর তাকে আবারও আটক করা হলো। 1952 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণা করলে জেলে থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবাদ ও প্রতিরোধ আয়োজনে ভূমিকা রাখেন। জেল থেকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পরিচালনায় ভূমিকা রাখেন। এরপরই 21 ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষার দাবি আদায়ের দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়ে বঙ্গবন্ধু জেলে বসেই 14ই ফেব্রুয়ারি থেকে টানা
13 দিন অনশন করেন, পরীক্ষা আসতে পারে, এই তথ্যটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। 26 ফেব্রুয়ারি তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। যুক্ত ফ্রন্ট নির্বাচন, অর্থাৎ এখানে বঙ্গবন্ধুর ভূমিকা কি ছিল আমরা একটু দেখে নেই। 9 জুলাই 1953 বঙ্গবন্ধু শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলের সেক্রেটারি জেনারেল অর্থাৎ মহাসচিব নির্বাচিত হন। তাহলে এই যে কবে মহাসচিব নির্বাচিত হয়েছে এই তথ্যটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। একই বছরের 14 নভেম্বর সাধারণ নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যান্য দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয় এবং 1954 খ্রিস্টাব্দের 10 মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে যুক্তফ্রন্ট 237টি আসনের মধ্যে 223টিতে বিপুল ব্যবধানে বিজয় অর্জন করে, যার 143টি আসন আওয়ামী লীগ লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ আসনে 13,000 ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিল শক্তিশালী মুসলিম লীগ নেতা ওয়াহিদুজ্জামান। 1954 খ্রিস্টাব্দের 15 মে তাকে কৃষি ও বন মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়। তথ্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যটি মনে রাখতে হবে। 1955 খ্রিস্টাব্দের 5 জুন তিনি আইন পরিষদের সদস্য মনোনীত হন। 17 জুন পল্টন ময়দানে আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন অন্তর্ভুক্ত করে 21 দফা দাবি পেশ করা হয়। আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ অর্থাৎ মুসলিম শব্দ বাদ দেওয়া হবে। 21 অক্টোবর 1955 বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুনরায় দলের মহাসচিব নির্বাচিত হন। 16 সেপ্টেম্বর 1956 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতিরোধ এবং গ্রামীণ সহায়তা মন্ত্রী হন। তাহলে কবে? 16 সেপ্টেম্বর 1956। কিন্তু দলের জন্য সম্পূর্ণ সময় ব্যয় করার তাগিদে 30 মে 1957 মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন। এক সাহসী নেতার গল্প বলছি আপনাদের, যার সাহসিকতা এখানেও আমরা দেখতে পাচ্ছি। পূর্ব পাকিস্তানের প্রধান নেতা 5 ডিসেম্বর 1963 হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রধান নেতায় পরিণত হন। 6 দফা দাবি পেশ। 1966 খ্রিস্টাব্দের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। দাবিতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের পরিপূর্ণ রূপরেখা উল্লেখ ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দাবিকে আমাদের বাঁচার দাবি শিরোনামে প্রচার করেছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলা এ সম্পর্কে আগেও বলেছি, আবার একটু আলোচনা করছি। 1968 খ্রিস্টাব্দে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান করে রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য শিরোনামে মামলা দায়ের করে। ইতিহাসে মামলাটি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। 19 জুন ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে কঠোর নিরাপত্তার মধ্যে অভিযুক্ত আসামিদের বিচার কার্য শুরু হলে 1969 খ্রিস্টাব্দের 5 জানুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা দাবি পেশ করে, যার মধ্যে 6 দফার সবগুলো দফাই অন্তর্ভুক্ত ছিল। এই পরিষদের সিদ্ধান্তক্রমে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী গণ আন্দোলন অর্থাৎ 69-এর গণঅভ্যুত্থান ফলে তৎকালীন সরকার মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অভিযুক্ত সকলকে মুক্তি দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এই মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু সহ 35 জন ছিলেন এই মামলার আসামি। এই সম্পর্কে আপনাদের আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্যে যথেষ্ট আলোচনা করেছি, এখানে আর আলোচনা লং করতে চাই না। বাংলাদেশ নামকরণ খুবই গুরুত্বপূর্ণ টপিক এটি। 1969 খ্রিস্টাব্দের 5 ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামকরণ করেন। তাহলে কবে? 1969 খ্রিস্টাব্দের 5 ডিসেম্বর।
তিনি বলেন, একটা সময় ছিল যখন এই মাটির আর মানচিত্র থেকে বাংলা শব্দটি মুছে ফেলার সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছিল। বাংলা শব্দটির অস্তিত্ব শুধু বঙ্গোপসাগর ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যেত না। আমি পাকিস্তানের পক্ষ থেকে আজ ঘোষণা করছি যে এখন থেকে এই দেশকে পূর্ব পাকিস্তানের বদলে বাংলাদেশ ডাকা হবে। সাহসী পদক্ষেপ। 1970-এর নির্বাচন। 7 ডিসেম্বর 1970 থেকে 19 ডিসেম্বর 1970 এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করা হয় এবং শান্তিপূর্ণভাবে দেশব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ 6 দফা ও বাঙালি জাতীয়তাবাদের পক্ষে রায় প্রদান করে। এই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় পরিষদে 169 আসনের মধ্যে 167 আসনে জয়লাভ করে। বাকি দুটি আসনে নির্বাচিত হন পিডিপির নুরুল আমিন এবং নির্দলীয় ত্রিদীপ রায়। প্রাদেশিক পরিষদে পূর্ব পাকিস্তানের 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আরও গুরুত্বপূর্ণ তথ্য, বঙ্গবন্ধু উপাধি প্রদান। আমরা যে এত সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছি, এই বঙ্গবন্ধু উপাধি 23 ফেব্রুয়ারি 1969 সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ঢাকা রেসকোর্স ময়দানে, বর্তমান শহীদ উদ্যানে এক বিশাল গণসংবর্ধনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ঘোষণা করেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। অর্থাৎ এটি জনতার সমর্থনে ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন। এরপর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক উপাধি প্রদান। আরও গুরুত্বপূর্ণ তথ্য, 3 মার্চ 1971 বঙ্গবন্ধুকে জাতির জনক বলে আখ্যা দেন আসম আব্দুর রব। আসম আব্দুর রব ছিলেন ডাকসু ভিপি। রাজনীতির কবি, পয়েট অফ পলিটিক্স। 5 এপ্রিল 1972 সালে মার্কিন সাময়িকী নিউজ উইক ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে। 1000 বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি 26 মার্চ 2004 তারিখে বিবিসির শ্রোতা জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান পান তিনি। অবশ্যই এই তারিখ এবং সাল মনে রাখতে হবে। স্বাধীনতার ডাক। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ইয়াহিয়া খান সংসদ ডাকতে দেরি করছিলেন। বাঙালিরা এতে বুঝে ফেলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দলকে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সরকার গঠন করতে দেওয়া হবে না। 7 মার্চ 1971 রেসকোর্স ময়দানে এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন এবং জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের জন্য প্রস্তুত করেন। তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জুলিও কুরি শান্তি পদক খুবই গুরুত্বপূর্ণ, এটি প্রায়ই পরীক্ষায় আসে। বিশ্ব শান্তি পরিষদ 1972 সালের 10 অক্টোবর বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করেন। 1973 সালের 23 মে বঙ্গবন্ধু পদকটি গ্রহণ করেন। তাহলে প্রদান করছে কবে? 10 অক্টোবর 1972। বঙ্গবন্ধু গ্রহণ করছে কবে? 1973 সালের 23 মে। বঙ্গবন্ধু জেল জীবন 4682 দিন, যা 14 বছর। অর্থাৎ তিনি জেল খাটেন 14 বছর, যা দিনকে কনভার্ট করলে 4682 দিন। 1938 সালে প্রথম জেলে যান, তখন 7 দিন জেলে ছিলেন। সবচেয়ে বেশি দিন টানা 1153 দিন। শুরু হয় 12 অক্টোবর 1958, শেষ হয় 7 ডিসেম্বর 1960। অসমাপ্ত আত্মজীবনী, দ্য আনফিনিশড মেমোরিজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ। জুন 2012 এটি প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। গ্রন্থটি ইংরেজি, জাপানি, চীনা, আরবি, ফরাসি এবং সর্বশেষে অসমীয় ভাষায় সহ 13টি ভাষায় অনুদিত হয়েছে।
এর ইংরেজি অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর ফখরুল আলম। কারাগারের রোজনামচা। বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় বই এটি। 17 মার্চ 2017 বাংলা একাডেমি বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। কারাগারের রোজনামচা নামটির প্রস্তাবক শেখ রেহানা। ডক্টর ফখরুল আলম এটি ইংরেজিতে অনুবাদ করেন। এই গ্রন্থটি বঙ্গবন্ধুর সময়কালের 1966 থেকে 1968 কারা স্মৃতি তুলে ধরা হয়েছে। মনে রাখবেন, এটি পরীক্ষায় আসতে পারে যে কারাগারের রোজনামচা তার কোন সাল থেকে কোন সাল পর্যন্ত স্মৃতি তুলে ধরা হয়েছে, অর্থাৎ কারাগারের স্মৃতি 1966 থেকে 1968 সালের। আমার কিছু কথা। আমার কিছু কথা মুক্তিযুদ্ধের উপর লিখিত বঙ্গবন্ধুর অমর গ্রন্থ। আমার কিছু কথা মনে রাখবেন। আমার দেখা নয়া চীন। আমার দেখা নয়া চীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে কেন্দ্র করে বাংলা একাডেমি বইটি প্রকাশ করেছে। পরীক্ষা আসতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বাংলা একাডেমি কোন বইটি প্রকাশ করে? আমার দেখা নয়া চীন। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কিছু বই। বঙ্গবন্ধু শেখ মুজিব আমার পিতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি লিখেছেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই কন্যা। মুজিব ভাই, ABM মোসা। বঙ্গবন্ধু সহজ পাঠ, আতিউর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি, কামাল উদ্দিন আহমেদ। দেয়াল উপন্যাস, এটি হুমায়ুন আহমেদের। বঙ্গবন্ধু জাতির রাষ্ট্রের জনক, প্রত্যয় জসিম। জনকের মুখ, আক্তার হোসেন। প্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা এ পর্যন্তই শেষ করলাম। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।